যেটা না করতে পারল আমেরিকা, যার না সন্ধান পেল ব্রিটেন, যেখানে চলল না চীনের চালবাজি, ওই টেকনিকের জোরে রুশ হলো বাদশা। আসলে কি সেই দুনিয়ার সব থেকে সিক্রেট ভ্যাকসিনের টেকনিক, যা কিছুদিনের মধ্যেই বানিয়ে ফেললো ভ্যাকসিন? বন্ধুরা, যে করোনা ভ্যাকসিন বানানোর স্বপ্ন আমেরিকা খোলা চোখে দেখছিল, আর ব্রিটেন মনে করেছিল সবার আগে তাদের ভ্যাকসিন বাজারে আসবে, আর চীন ভ্যাকসিন বানানোর জন্য সমস্ত চাল চেলে দিয়েছিল, কিন্তু তাও এই দেশগুলো সেই চমৎকারটা করতে পারল না যেটা রাশিয়া 4 মাসে করে দেখালো। করোনা ভাইরাস মহামারীর প্রায় 9 মাসের মাথায় প্রথম ভ্যাকসিন এলো। রাশিয়া দাবি করেছে তারা করোনার ভ্যাকসিন বানিয়ে ফেলেছে, যার নাম রাখা হয়েছে স্পুটনিক ভি, আর এর ব্যবহারের জন্য অনুমতিও মিলে গেছে। কিন্তু রাশিয়ার এই দাবিকে সমগ্র দুনিয়া সন্দেহের চোখে দেখছে, কারণ এই ভ্যাকসিনের তৃতীয় ফেজের ট্রায়াল এখনো সম্পন্ন হয়নি। তাছাড়া ফেজ 2 এর পরিণামও এখনো সামনে আসেনি। এই জন্যই দুনিয়া জুড়ে এই ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই প্রশ্নের পেছনে ওই সমস্ত দেশগুলোর কষ্ট লুকিয়ে আছে, যারা ভাবতেও পারেনি রাশিয়া এরকম কামাল করবে। ব্রিটেন ও আমেরিকার মতো দেশ সবার আগে ভ্যাকসিন নির্মাণের স্বপ্ন দেখেছিল। ওনারা ভাবছিলেন যদি ওনারা ভ্যাকসিন বানিয়ে ফেলে, তবে করোনাকালে ক্ষয়প্রাপ্ত অর্থব্যবস্থা আবার মাথাচাড়া দিয়ে ওঠার জন্য বুস্টার ডোজ পাবে, তার সাথে দুনিয়াতে নামও ছড়াবে। অনেক বড় বড় ফার্মা কোম্পানিও রাশিয়ান ভ্যাকসিনের খুঁত খুঁজছে, কারণ ভ্যাকসিন হলে তাদের ইনকামে এফেক্ট পড়বে। কিন্তু সত্যি তো এটাই যে রাশিয়া সেই কাজ করে দেখিয়েছে, যেটা করার জন্য দুনিয়ার অনেক নামি দামি ফার্মা কোম্পানি কোটি কোটি টাকা খরচ করেছে। ঢাকঢোল পিটিয়ে বড় বড় ফার্মা কোম্পানিগুলো যে কাজ করছিল, রাশিয়া সিক্রেটলি সেই কাজ করে ফেলেছে। রাশিয়ার ভ্যাকসিন টেকনিক পড়ল দুনিয়ার ওপর ভারী। রাশিয়ার দাবি এই ভ্যাকসিন তাদের 20 বছরের পরিশ্রমের ফল। রাশিয়া ভ্যাকসিনের প্রথম ফেজে 76 জন সেনার ওপরে ট্রায়াল করেছিল। এর মধ্যে অর্ধেক মানুষকে লিকুইড ফর্মে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আর বাকি অর্ধেক মানুষকে দ্রবণীয় পাউডারের রূপে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভ্যাকসিন নেওয়া এই সমস্ত জওয়ানরা এখন সুস্থ রয়েছেন। আসলে রাশিয়ার এই স্পুটনিক টিকায় এক প্রকার COV2 টাইপের অ্যাডিনো ভাইরাস রয়েছে। এই করোনা ভ্যাকসিন ভাইরাসকে ছোট ছোট অংশে বিভক্ত করে দেয়, এর জন্য ও ছোট ভাইরাসই ব্যবহার করে। গবেষকদের দাবি ভ্যাকসিনে যে পার্টিকেল ইউজ হয়েছে তা নিজেদের রেপ্লিকেট করতে পারবে না। রিসার্চ ও ম্যানুফ্যাকচারে সামিল অনেক মানুষ নিজেকেই এই ভ্যাকসিনের ডোজ দিয়েছিল। রাশিয়ান বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে টেকনিক ব্যবহার করেছেন তাকে ভাইরাল ভেক্টর বলা হয়। এটা এমন একটা টেকনিক যার টুলস ব্যবহার করে আণবিক জীববিজ্ঞানীরা কোষগুলোতে জিনগত উপাদান সরবরাহ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে জীববিজ্ঞানী লাংসের মধ্যে যে কোনো ভাইরাসের DNA কপি তৈরি করে। 2 সপ্তাহে স্পুটনিক ভি এর প্রথম ব্যাচ। রাশিয়ান স্বাস্থ্যমন্ত্রী বলেছেন প্রথম চরণে এই ভ্যাকসিন স্বাস্থ্যকর্মী এবং তারপর শিক্ষকদের দেওয়া হবে। রাশিয়ান কোম্পানি সিস্টেমা ভ্যাকসিন উৎপাদন শুরু করে দিয়েছে, আর রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি এর প্রথম ব্যাচ 2 সপ্তাহে চলে আসবে। রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী 1 জানুয়ারি 2021 থেকে ভ্যাকসিন সম্পূর্ণরূপে বিতরণ শুরু হবে। রাশিয়ান ভ্যাকসিনের জন্য একটা বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। অ্যাপ দিয়ে ওই সমস্ত মানুষের উপর নজর রাখা যাবে যাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। যদি কোনো রকম অসুবিধা বা সাইড এফেক্ট দেখা দেয়, তাহলে তার সূচনা অ্যাপের মাধ্যমে স্থানীয় স্তরের স্বাস্থ্যকেন্দ্র পাবে। রাশিয়া গোপনীয়তার সঙ্গে বানিয়েছে ভ্যাকসিন। বন্ধুরা, যেই কাজ বিশ্বের বড় বড় ফার্মা কোম্পানিগুলো মিলে 8 মাসে করতে পারেনি, সেই কাজ রাশিয়া 2-3 মাসের মধ্যে করে দেখিয়েছে। রাশিয়ার ভ্যাকসিন বানানোর খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পশ্চিমী দেশগুলোতে। সবথেকে বেশি অসুবিধায় পড়েছে ফার্মা কোম্পানিগুলো, যাদের মুনাফায় রাশিয়া গ্রহণ লাগিয়ে দিয়েছে। আর হয়তো এই কারণেই রাশিয়ান ভ্যাকসিন নিয়ে সবথেকে বেশি প্রশ্ন এই কোম্পানিগুলোই তুলছে। দুনিয়া যাই বলুক না কেন, রাশিয়ান রাষ্ট্রপতির দেশের ভ্যাকসিনের ওপর পূর্ণ আস্থা আছে। এই জন্য তো তিনি তার মেয়েকে এই ভ্যাকসিন প্রয়োগ করতে দিয়েছেন। প্রশ্ন আরও একটা বিষয় নিয়ে উঠছে, রাশিয়া ওই ভ্যাকসিন এত তাড়াতাড়ি বানালো কী করে? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার রিসার্চে। করোনা ভাইরাস যখন সামনে আসে, তখন সমস্ত কোম্পানি শূন্য থেকে ভ্যাকসিন বানানো স্টার্ট করে। কিন্তু রাশিয়া বছরের পর বছর ইবোলা ভাইরাসের সংক্রমণকে প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন বানানোর কাজ করছিল। এই ফায়দা তাদের করোনা ভ্যাকসিন বানানোয় মিলেছে। ওই টেকনিক প্রয়োগ করে রাশিয়ান বিজ্ঞানীরা করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন বানিয়ে ফেলে দুনিয়াতে সর্বপ্রথমেই চমৎকার করে দেখায়, যেখানে দুনিয়ার ফার্মা কোম্পানিগুলোকে করোনা ভাইরাসকে বুঝতেই 3 মাস সময় কেটে যায়। আর ভ্যাকসিন বানানো দেশগুলো প্রতিদিন মিডিয়াকে ভ্যাকসিনের আপডেট দিচ্ছিল। কিন্তু রাশিয়া চুপচাপ গোপনভাবে ভ্যাকসিন বানানোর কাজ করে গেছে। যতক্ষণ না ভ্যাকসিন প্রস্তুত হয় আর ট্রায়ালে সফল হয়, ততক্ষণ এই খবরকে দুনিয়ার থেকে আড়াল করে রাখা হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তার সাথে সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। এর সাথে আপনাদের আরও একটা রিকোয়েস্ট, দয়া করে ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনের পর ফ্ল্যাগগুলো যেখানে সেখানে ফেলবেন না। এতে আমাদের কিছু না হলেও দেশের অবমাননা হয়, কিন্তু সবার আগে দেশ, তাই না? তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য নিজেদের দেশের সম্মান রক্ষা করা। আপনিও আপনার আশেপাশের মানুষদের এই ব্যাপারে একটু সচেতন করুন, যাতে কেউ দেশের পতাকা মাটিতে না পড়তে দেয়। এই বার্তাটা শুধু ভারতীয় ভাই বোনদেরই নয়, অন্যান্য দেশ থেকেও যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদের কাছেও একই অনুরোধ।
ইন্ডিয়ান তাসা এবং রাজু শিট সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বন্ধুরা, আমরা 3 লাখ সদস্যের পরিবারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে এই পরিবারেরই একজন সদস্য হয়ে যান এবং নিজের এই পরিবারের প্রতি এরকমই ভালোবাসা বজায় রাখুন। একজন গর্বিত ভারতবাসী হিসেবে কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবেন না।